নরম তুলতুলে আর আনারসের গন্ধে ভরপুর এমন একটা কেক বানাতে চান? আজ পুষ্টিঘরে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ পাইনাপেল কেক রেসিপি। আজ আপনাদের দেখাবো দারুণ সুস্বাদু নরম আনারসের কেক, যেটা খুবই কম উপকরণে আনারসের আসল স্বাদ আর ফ্লেভারে ঘরে বানিয়ে ফেলতে পারবেন। স্পঞ্জি নরম পাইনাপেল ফ্লেভারের ব্রেড টাইম কেক। এই কেকটি হবে পাউরুটির মতো নরম, স্পঞ্জি, হালকা টক মিষ্টি পাইনাপেল ফ্লেভার, ব্রেড কেকের মতো টেক্সচার। খুবই মজাদার ও ইউনিক স্বাদের এই আনারস কেকটি আপনি যদি ঘরে তৈরি করতে চান, তবে দেখে নিন এই রেসিপি আর শিখে নিন কিভাবে আনারসের এত নরম তুলতুলে কেক আপনিও তৈরি করতে পারেন। আর এই কেক তৈরির জন্য আমি আনারস নিয়ে নিয়েছি। কয়েক টুকরো আনারস নিয়ে হালকা একটু পানি দিয়ে এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেলে এটা কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপরে এটি একটি বাটিতে একটা ডিম নিয়ে এর সাথে স্বাদমতো চিনি এবং আনারসের রসটি ঢেলে দিয়েছি। দিয়ে এর সাথে 1 চা চামচ পরিমাণে আমি নিয়ে নিয়েছি ঘি। দিয়ে এরপরে আমরা পরিমাণ মতো 1 চামচ পরিমাণে ইস্ট এবং সামান্য লবণ দিয়ে নিয়েছি। নিয়ে এটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে এটি মেশানো হবে কেকটি কিন্তু ততই ভালো হবে। তাই দেখুন বারবার নেড়ে চেড়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর চামচে ঘি কিছুটা লেগেছিল, এর জন্য এটি কিন্তু আরেকটি চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিলাম। নিয়ে এটি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং বারবার নেড়ে চেড়ে উপকরণগুলো সবই একসাথে মিশিয়ে নিতে হবে। ইস্ট, চিনি এবং লবণের দানাগুলো যেন একেবারেই মিশে যায়, সেজন্য এগুলো কিন্তু বারবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর সাথে আমরা 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আটা দিলাম এবং 1 কাপ পরিমাণে ময়দা। এগুলো দিয়ে আবারও এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আটা এবং ময়দা দিয়ে নিয়েছি যেন কেকটা কিন্তু খেতেও দারুণ স্বাদ হয় এবং কেকটি যেন সুন্দরভাবে তৈরি হয়, সেজন্য আপনি চাইলে অন্য কোনো ময়দা দিয়েও এটি কিন্তু তৈরি করতে পারেন। এরপরে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন বাটিটি আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখলে ইস্ট দেওয়ার কারণে এটা কিন্তু ফুলে উঠবে। আর এরপরে আমরা আরেকটি বাটিতে ঢেলে নিচ্ছি। স্টিলের যে কোনো বাটিতে ঢেলে নিলেই হবে। ভাপ দেওয়ার জন্য আমি রাইস কুকারের উপরে বসিয়ে দিয়েছি। ভাপ দেওয়ার জন্য আপনি কিন্তু যে কোনোভাবেই ভাপ দিয়ে নিতে পারেন। আর এবার দেখেন ভাপে খুবই সুন্দরভাবে এটা ফুলে ফেটে উঠছে। আর রাইস কুকারে দেওয়ার কারণে আমার এটি ঢাকনার সাথে লেগে গিয়েছিল, এজন্য এটি খুব সুন্দরভাবে ফেটেও গেছে। তো দেখুন যে কেকটি কিন্তু খুবই নরম হয়েছে এবং খেতেও খুবই টেস্টি ছিল। আর দেখুন সহজেই উঠে যাচ্ছে, নিচে কিন্তু কোনো তেলও ব্যবহার করিনি। তবুও দেখুন কেকটি কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর পুষ্টিঘর চ্যানেলের সঙ্গেই থাকুন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আসছি আপনাদের কাছে। আর ট্রাই করতে ভুলবেন না যেন নরম তুলতুলে আনারসের এমন কেক। দেখুন কেকটি কতটা সুন্দর হয়েছে। আর গরম গরম কেকটি দেখানোর কারণে কেকটি কিন্তু এতটাই সফট হয়েছে যে হাত দিয়ে নাড়তেই যেন কেকটি ভেঙে যাচ্ছে। এত সুন্দর কেকটি যদি আপনিও তৈরি করেন তবে দেখবেন কেমন স্বাদের হয়।